যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভাণ্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হব, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। তাই আপনাদেরও সহযোগিতা এবং ধৈর্য এবং পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা করবেন। আমরা আপাতত 1 জুন থেকে, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। তো বন্ধুরা, আজ হচ্ছে জুন মাসের 3 তারিখ অর্থাৎ 3রা জুন। আজকে এই জুন মাসে কে কে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাবে এবং কে বা লক্ষ্মী ভান্ডারের 1500 টাকা পাবে এবং আজকে 3রা জুন কার কার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে যাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। তো এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন অন্যরাও এই তথ্যটা জানতে পারে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি তার বেশ কিছু বয়ানে বা বক্তব্যে তিনি বলেছেন যে 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারকে সরকারিভাবে শুরু করা যাবে, মানে প্রক্রিয়াটা শুরু হবে। কিন্তু এই প্রক্রিয়া 1 তারিখ থেকে শুরু হলেও তার আগেই 30 মে অর্থাৎ 30 মে থেকে এই প্রকল্পের অফলাইন প্রক্রিয়া যে আশা যে কর্মীগুলো ছিল, অঙ্গনওয়াড়ি কর্মীগুলো, তাদের মাধ্যমে এই প্রক্রিয়াটা অফলাইনে চালু হয়ে গেছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা আপনারা দেখেছেন আপনাদের এলাকায় 30 তারিখ থেকে অর্থাৎ 30 এবং 31 মে এবং 1 এবং 2 এই 4 দিনের মধ্যে অফলাইনে অনেক ফর্ম ফিল আপ হয়েছে। এই ফর্মগুলোকে তারা 2 তারিখের মধ্যে প্রত্যেকটা ব্লকে আপনাদের টার্গেট একটা করে বাঁধা আছে, দেওয়া হয়েছে যে 2 তারিখের মধ্যেই যতগুলো প্রত্যেকটা ব্লকে একটা করে টার্গেট দিয়ে দিয়েছে। কারো 10,000, কোনো ব্লকে 12,000, কোনো ব্লকে 10,000। তো এইভাবে একটা করে টার্গেট দেওয়া আছে। প্রত্যেকটা টার্গেট অনুযায়ী প্রত্যেকটা ব্লকে তারা প্রচুর পরিমাণে এই ফর্মটাকে জমা নিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে এবং সেই যে প্রাপকরা তারা যে ফর্মগুলো জমা দিয়েছে তাদের 2 তারিখের মধ্যে যাদের ফর্মগুলো এন্ট্রি হবে তারা প্রত্যেকেই আপনারা আশা করেন যে 3 তারিখে তাদের টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং সবাই দিয়েছেন, অনেকেই দিয়েছেন। একটা ব্লকে 10,000 বলেছে, সেখানে হয়তো 20,000 জমা পড়েছে, 15,000 জমা পড়েছে। যদি কারো এনরোলমেন্ট না হয় তাদেরগুলো হয়তো লেটে এনরোলমেন্ট হবে অর্থাৎ ডিজিটাইজ হবে এবং কেউ বা 3 তারিখে বা 2 তারিখের মধ্যে জমা দিতে পারেননি, তো তারা যে পরে জমা করবে সেই টাকাগুলো আপনাদের ধাপে ধাপে অর্থাৎ 7 দিন পর পর একটা করে মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী যিনি আছেন তিনি আপডেট দিতে থাকবেন, কতটা ফর্ম জমা পড়লো, কতটা ডিজিটাইজ হলো, কতটা টাকা ট্রান্সফার হলো, এই সব কিছু সাপ্তাহিক একটা মিটিংয়ে তারা জানিয়ে দেবেন। তো কাল 2 তারিখ অবধি যে ফর্মগুলো জমা পড়েছে অর্থাৎ আজকে হচ্ছে 3 তারিখ, কাল 2 তারিখ পর্যন্ত 4 দিনে 30, 31, 1, 2 এই 4 দিনে যে ফর্মগুলো জমা পড়েছে সেগুলোকে এনরোলমেন্ট করে আজকে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি ভার্চুয়াল মিটিং ডেকেছে যেখানে প্রত্যেকটা ব্লকে, রাজ্যের প্রত্যেকটা ব্লকের ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটা ব্লক থেকে 100 জন করে আপনার প্রাপককে, এই অন্নপূর্ণা ভান্ডার প্রাপককে আপনার ডাকা হয়েছে। কারণ একটা ব্লকে মনে করেন 10,000 প্রাপক আছে বা 15,000 প্রাপক আছে বা উপভোক্তা আছে,
প্রত্যেকে ডাকা যাবে না এই বিডিও অফিসে। তাই প্রত্যেকটা ব্লকে 100টা করে মাত্র আপনার উপভোক্তাকে ডাকা হয়েছে এবং তাদের সামনে এই ভার্চুয়াল মিটিংটাকে 12:30টার সময় ভিডিও কলের মাধ্যমে আপনাদের এই অন্নপূর্ণা ভান্ডারের তাদের হাতে শংসাপত্র দিয়ে শুভ উদ্বোধন হবে এর মাধ্যমে। তো এই প্রক্রিয়াটা গোটা রাজ্যে নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক হবে এবং 100 জন করে প্রাপককে সেখানে শংসাপত্র বা স্যাংশন লেটার তাদের হাতে দেওয়া হবে। এর মাধ্যমে এই কাজের শুভ সূচনা হবে। এবং আপনারা ভাবছেন যে আমরা যে 2 তারিখের মধ্যে জমা করতে পারলাম না ফর্মটা, তে বলে কি আমরা টাকা পাবো না? এরকম কিছুই না বন্ধুরা, এরকম কিছু না। আপনারা 2 তারিখের মধ্যে যারা জমা করেছেন তাদের এনরোলমেন্টটা হয়ে যাবে বলে তারা 3 তারিখে টাকাটা পাবে, প্রথম ধাপের টাকাটা। কিন্তু মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলেছিলেন তার গত বক্তব্যে যে এই প্রক্রিয়াটা টানা 90 দিন ধরে চলবে। আপনারা কেউ বিচলিত হবেন না, তাড়াহুড়া করবেন না। আপনাদেরকে যে 2 তারিখের মধ্যে জমা করেছেন বলে আজ তারাই টাকা পাবে, আপনারা 2 তারিখের পরে জমা করবেন বা 3 তারিখে 4 তারিখে 5 তারিখে জমা করবেন তো আপনারা যে টাকা পাবেন না, এরকম কোনো বিষয় নেই। যেইভাবে আপনাদের এনরোলমেন্ট হবে, অর্থাৎ যে আপনাদের আজ হয়তো 3 তারিখে আপনারা জমা করলেন, হয়তো 7 দিন পরে আপনাদের টাকাটা হয়তো 10 তারিখে ঢুকে গেল। আপনি 4 তারিখে জমা করলেন, হয়তো 11 তারিখে ঢুকে গেল। আপনি 5 তারিখে দিলেন, 12 তারিখে, অর্থাৎ একটা ধাপ আছে যে আপনি করলেন এতদিন পরে আপনার টাকা ঢুকবে। এবার মনে করেন যে যদি মনে করেন আপনি এই ফর্মটা জমা দিতে এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে আপনার হয়তো বা আপনি জমা দিয়ে দিলেন এই জুন মাসে, কিন্তু আপনার ফর্মটা ডিজিটাইজ হলো না, তো আপনি কি টাকা পাবেন না? মোটেও না। আপনি অন্নপূর্ণার টাকাটা পাবেন না যতক্ষণ পর্যন্ত সেই অন্নপূর্ণাতে কনভার্ট না হয়েছে, ডিজিটাইজ না হয়েছে। আপনি লক্ষ্মী ভান্ডারের প্রাপক আপনি অলরেডি লক্ষ্মী ভান্ডারের প্রাপক, আপনি এতদিন টাকা পেয়েছেন। তো আপনার ফর্মটা যতদিন পর্যন্ত অন্নপূর্ণাতে কনভার্ট না হয়েছে ততদিন পর্যন্ত আপনি লক্ষ্মী ভান্ডারে যে 1500 টাকা বা 1700 টাকা পাচ্ছিলেন সেটা আপনি পেতেই থাকবেন। কথা ক্লিয়ার? বুঝতে পারলেন যে যতক্ষণ পর্যন্ত আপনারা অন্নপূর্ণা যোজনাতে কনভার্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা এবং ST/SC এর জন্য যে 1700 টাকা সেটা তারা পেতেই থাকবে। যেভাবে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে যখনই কনভার্ট হয়ে যাবে তখন সেই লক্ষ্মী ভান্ডারের টাকাটা চিরতরে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তখন থেকে আপনি 1500 টাকার পরিবর্তে 3000 টাকা করে পেতে শুরু করবেন অন্নপূর্ণা ভান্ডারের আওতায়। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা যে ফর্ম জমা নিয়ে এত তাড়াহুড়া করলেন, ছুটাছুটি, এরকম কোনো বিষয় নেই। 90 দিন ধরে আপনাদের এই প্রক্রিয়াটা চলবে। আপনারা অফলাইনেও করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন। অনলাইনে পরশু দিন থেকে অর্থাৎ 1 তারিখ থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত পোর্টালে কোনো অ্যাপ্লিকেশনের কোনো অপশন আসেনি। আশা করা যায় 2-1 দিনের মধ্যে সেটা আপডেট হবে এবং আপনারা অনলাইনেও এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। সেখানে আপনাদের যাবতীয় তথ্য আপনারা দিয়ে ফর্মটাকে ফিল আপ করবেন এবং আপনাদের সেই প্রক্রিয়াটা ভেরিফাই যখন হয়ে যাবে, ভেরিফাইয়ের পরে আপনাদের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণাতে কনভার্ট হয়ে যাবে এবং তার পরের মাস থেকে, অর্থাৎ এবার যদি আপনি লক্ষ্মী ভান্ডার 1500 টাকা পান তাহলে তো আপনি আর এবারে জুন মাসের যে অন্নপূর্ণা যোজনা সেই টাকাটা পাবেন না 3000। আপনি নেক্সট মান্থ থেকে অর্থাৎ পরের মাস থেকে আপনারা 3000 টাকা অন্নপূর্ণা যোজনা পেতে পাবেন। তো এই নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আপনারা যারা 2 তারিখের মধ্যে ফর্মটাকে জমা করেছেন আপনাদের পঞ্চায়েত অফিসে, সেই পঞ্চায়েত অফিস থেকে ব্লকে যাবে, ব্লক থেকে হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে সেখানে অ্যাপ্রুভাল নিয়ে সেই ফর্মটাকে তারা ডিজিটাইজ করবে, অর্থাৎ অ্যাপ্রুভ করে আপনাকে 3 তারিখে অর্থাৎ আজকে 12:30টার সময় ভার্চুয়াল যে বৈঠক মিটিং আছে সেখানে তার মাধ্যমে আপনাদেরকে টাকাটা সেখান থেকে সরাসরি ডিবিটি যে লিঙ্ক আপনার আছে সেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এইভাবে আজকের এই কাজের সূচনা হবে 12:30টার সময়। তো আপনারা যারা দিয়েছেন তারা আজকে পেয়ে যাবেন, যারা দিতে পারেননি এখন পর্যন্ত ফর্ম তারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জমা দেন সেই ফর্মটাকে ফিল আপ করে, এবং আপনাদের যত তাড়াতাড়ি আপনারা দিবেন তত তাড়াতাড়ি আপনাদের এনরোলমেন্ট হবে এবং সেটা কনভার্ট হবে অন্নপূর্ণা যোজনায়। তো অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই খবরটি বেশি পরিমাণে শেয়ার করুন যেন অন্যরাও এই খবরটি জানতে পারে। এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।